আরও খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, হয়তো আর 10 মিনিট বাকি আছে ভোট গ্রহণ শেষ হতে। কেমন দেখলেন সার্বিক ভোটের পরিবেশ, সব মিলিয়ে জানাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেখুন, বুথ এখন পুরোপুরি ফাঁকা, তবে সব জায়গায় বুথ ফাঁকা নয়, কিছু কিছু জায়গায় এখনো ভোটার রয়েছে। তার মধ্যে কারণ বেশ কিছু জায়গায় সকাল থেকে ইভিএম বা ভিভিপ্যাট খারাপ ছিল, এবং যেসব জায়গায় ভোট প্রায় 1.5-2 ঘন্টা দেরিতে শুরু হয়েছে সেখানে এখনো ভোটার উপস্থিতি রয়েছে। ভোটার যতক্ষণ থাকবে সেখানে ভোট চলবে, কারণ তার আগেই তাদের হাতে স্লিপ ধরিয়ে দেওয়া হবে, কাজেই সেইখানে ভোট চলবে। এবং এই যে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন তাদের যে ডেটা জানিয়ে দিয়েছে, এটাই কিন্তু আজকের জন্য সর্বশেষ ডেটা বলা যায় যে কত সংখ্যক ভোটার ভোট দিল। নির্বাচন কমিশন বলছে বিকেল 5টা পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় 90% ভোট পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তামিলনাড়ুর ক্ষেত্রে এই পোর্শনটা 82% কাছাকাছি। ফলে রেকর্ড সংখ্যক ভোট, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিরিখে কিন্তু অত্যন্ত বেশি। এবং এইটাই কিন্তু আজকের জন্য বলা যায় সর্বশেষ যেটা নির্বাচন কমিশনের তরফে, কারণ 6টার পর থেকে যে ভোটগুলো চলবে এটা সর্বশেষ কাউন্ট হওয়ার পরে সেটা পরে রেজাল্ট আস্তে আস্তে হয় আজ মধ্যরাত নয় আগামীকাল সকালের দিকে এটার ডেটা নির্বাচন কমিশন পাবলিশ করবে। এবং এটা কিন্তু প্রায় 95%-এর কাছাকাছি এই পোল যেতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। অন্যদিকে যদি আপনি দেখেন, এই ভোট শেষ হওয়ার পরেই কিন্তু এখানকার ধরুন এই যে বুথে আমি রয়েছি, এটা মডেল বুথ একটা, এই বুথের কিন্তু কার্যক্রম প্রায় শেষ, আর ভোটার নেই এখানে। সেক্ষেত্রে এখানে যদি এরপরেই স্ট্রং রুমের দিকে ইভিএম রওনা করা হবে, 6টার পরেই ইভিএম সিল করার যে কার্যক্রম সেটা শুরু হবে, এরপরেই স্ট্রং রুমের দিকে যাবে। এরকমই কিন্তু যেসব বুথে এবার স্ট্রং রুমের দিকে ইভিএম যাওয়ার প্রিপারেশন শুরু হচ্ছে, সেই সব জায়গায় কিন্তু এবার ইভিএম লুটের যে একটা পরিকল্পনা বা চেষ্টা, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেখানে সেন্ট্রাল ফোর্স তৎপর হয়েছে, যেরকম বীরভূমে দুবরাজপুরে দেখা যাচ্ছে। সেখানে সেন্ট্রাল যে ফোর্স তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তারপরেই সেখানে একটা খণ্ডযুদ্ধ, তাকে লক্ষ্য করে পাথর ছোড়া 6 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান আহত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এই যে আমরা সকাল থেকে বলছিলাম কোনো রকম সংঘর্ষ নেই, একটা রক্তপাতহীন ভোট, সেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা, এই ঘটনাগুলো যদি সন্ধ্যের পর থেকে ঘটতে থাকে, এই যে সারা দিনের যে ছবি, সেটা কিন্তু অনেকটাই সেই ছবিটাকে কিন্তু একেবারে ম্লান করে দেবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে 4 জন থেকে 5 জন এখনো পর্যন্ত বলা হচ্ছে মারা গিয়েছে, এবং এই 5 জনের মৃত্যুর খবরও কিন্তু সেটা হিট স্ট্রোক, সেটা কিন্তু কোনো রকম অশান্তির জেরে নয়। ফলে পশ্চিমবঙ্গের এবারের ভোট একটা যেরকম নজির, কিন্তু সন্ধ্যের পর থেকে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, এখনই যেটা শুরু হয়ে গিয়েছে, এটা কিন্তু একটা এফেক্ট ফেলবে। পাশাপাশি বলা যায় যে এই ইভিএম যেগুলো নিয়ে যাওয়া হবে, যেগুলো ভোট হয়েছে, যেটা বলছিলাম সকাল থেকে পুরো সিসিটিভি নজরদারির মধ্যে, সেম সিসিটিভি নজরদারির মধ্যে ইভিএম কিন্তু স্ট্রং রুম পর্যন্ত পৌঁছাবে, এবং গণনার দিন পর্যন্ত সেখানে সিসিটিভি মনিটরিং এ থাকবে। ফলে পুরোটাই কিন্তু একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হবে। এবং শুভজিৎ, এই অনেক ধন্যবাদ আপনাকে।